হুজরা শরীফের খাদেম নুমানি দাদার থেকে শুনেছি যে উত্তরবঙ্গ থেকে যেই বাঁশের চালিগুলো যায়, হুজুর পাকের একটা হুকুম যে এই বাঁশের চালিতে যে চাউল, হাঁস, মুরগি, ছাগল যা কিছু দেওয়া হয় এগুলো তারা খেয়ে ফেলবে। আর দরবার শরীফ পর্যন্ত যে যদি অবশিষ্ট কিছু থাকে এটা দরবারে জমা দিতে বলছে নাকি? এটা কি আপনারা পালন করেন? পালন করেন না এটা? তো হুজুর পাকের ওই জামানায় এই উত্তরবঙ্গ থেকে একদল জাকের ভাইরা এই নজরানার বাঁশের ভুল নিয়ে গেছে। তো পিয়াজখালী ঘাট পর্যন্ত যাইতে যাইতে দরবারে ঢুকতে ঢুকতে তাদের দুইটা হাঁস বেঁচে গিয়েছিল। কয়টা? দুইটা হাঁস বেঁচে গিয়েছিল। এই দুইটা হাঁসের ভিতর থেকে একটা হাঁস ওই যে ব্রাহ্মণ দিয়ে আসে না 10,000, ওই যে আপনারা যে নালা দিয়ে আসেন ওই ব্রাহ্মণদের ওই দিকে আসার পরে একটা হাঁস মারা গেছে। মারা গেলে তখন জাকের ভাইরা দেখতেছে আমার পীর কেবলা জান যে কেমন অলি সেটা বোঝানোর জন্য আপনাদেরকে ঘটনাটা বলতেছে। তো একটা হাঁস মারা যাওয়ার পরে ওই হাঁসটাকে জাকের ভাইরা ফালাই দিচ্ছে যে মরা জিনিস দরবারে নিয়ে কি করব, দরবার নিয়ে তো লাভ নেই। ফালাই দেওয়ার পরে এবার বাঁশের বুন দরবার শরীফে জমা দিয়ে হুজুর পাকের সামনে গেছে, বাবা আমরা বাঁশের বুন নিয়ে আসছেন বাবা? জি বাবা। তারপর বলতেছে বাবা এই হাঁসটা বাইসে গেছে। বাবা হাঁস আর একটা কোথায়? সুবহানাল্লাহ কইতে মন চায় না। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে, কথা বলেন ঠিক কি না? আর আমি আপনি দেখি কি দিয়া? চক্ষু দিয়া। চোখ বন্ধ করলে সামনে আমার বাপ আছে না দাদা আছে এটাও বুঝতে পারে না, কথা বলেন ঠিক কি? আর আল্লাহর ওলিরা চক্ষু দুইটা বন্ধ করলে আল্লাহ পাক গোটা দুনিয়াটাকে তাদের সামনে এনে দেয়। সুবহানাল্লাহ। এই পার্থিবী চক্ষুর থেকে আরো দ্বিগুণ দেখতে পারে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তখন কেবলাজান বলতেছেন বাবা হাঁস আর একটা কই? এইবার তো ধরা খেয়ে গেছে। হুজুর হাঁস তো ওটা মারা গেছে, ওটা ফালাই দিয়েছে। বাবা এটা তো আপনার না, এই হাঁসটা তো মুজাদ্দেদ সাহেবের হাঁস, তো এটা আপনাকে ফেলাই থেকে বলছে, মরা তাই নিয়ে আসবেন। যান বাবা, কোথায় ফেলে রেখে আসছেন সেখান থেকে নিয়ে আসছেন, সেখান থেকে নিয়ে আসেন যান। এবার গেছে সেইখানে হাঁস আনতে, যাই থেকে হাঁসটা এখানে আসে। এবার হাঁসটা হুজুর কেবলাজানের সামনে আনছে, রাখার পরে যে বাবা মুজাদ্দেদ সাহেবের মাল নেওয়ার মতো ক্ষমতা, ফেলানোর ক্ষমতা আপনাদের নাই, এটা মরা হলেও এখানে আপনারা এনে জমা দিবেন। যখন হুজুর পাকের সামনে রাখছে, রাখার পর হুজুর কেবলাজান বলতেছেন যান বাবা একটা লাঠি দিয়ে হাঁসটাকে খুঁচা মারে। সুবহানাল্লাহ। যখন লাঠি দিয়ে খুঁচা মারছে, মারার সঙ্গে সঙ্গে কাক 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 করে হাঁস চিল্লায়। আমার প্রাণের ভাইরা, তখন এই মোরগশালা যেখানে আমাদের হাঁস মুরগি রাখা হয়, এই মোরগশালাটা ছিল তৎকালীন 3 নম্বর হুজরা শরীফের পাশে। প্রবীণ জাকের ভাই যেনারা আছেন আপনারা জানেন, আমিও দেখি নাই, আমি শুনছি, এই জন্য আপনাদের সামনে বলতেছি। আমরা সাহাবী না, আমরা হলাম তাবেঈ পর্যায়ে, আমরা শুনে শুনে বলতেছি, আমাদের সরাসরি দেখে করার সুযোগ আমাদের হয় না, কথা বলেন ঠিক কিনা? তখন ওই হাঁসটা দৌড় দিয়ে মোরগশালার দিকে দৌড় দিয়ে দিল, তাকে দেখাই দিচ্ছে কিনা যে মোরগশালা এদিকে যাও, কথা বলেন। শক্তি আট্টু শিরপিরকে আল্লাহ পাক দিছে, আপনি দেন নাই। এটা তেনার জীবনের অনেক বড় কামাই। আপনি পারলে আপনার রবকে খুশি করে আপনি কামাইনি করে নেন। আট্টুসি এলাকার মানুষেরা এখনো বলে, এই গত কয়েকদিন আগেও তারা বলতেছে, আমরা এদিকে ঘুরতে যাই মাঝে মধ্যে, দরবারের মাদ্রাসার ছাত্র আমরা, যে আট্টুসির পীরের কত বড় কামাই, যে এর আগে কয়টা মাসে কোনো পানি নাই, বৃষ্টি নাই, কিছু নাই, তার বাস উত্তরবঙ্গ থেকে আসবে, এখন পানি আসা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এবং এটা দেখা যায়, সবাই বলে যে উত্তরবঙ্গ থেকে যখন বাঁশের ভুর ছাড়ে তখন অটোমেটিকলি ওইদিকে পানিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তার কামাই, তার রব তাকে দিয়েছে। আজকে আরেকটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই যে আমার হৃদয় ভাই, আপনার দাদা মারা গিয়েছে না?
আপনার দাদাকে বছরে আপনারা কয়বার স্মরণ করেন? মৃত্যুবার্ষিকীতে বছরে একবার, 2 ঈদে করেন, জিয়ারত করতে যান। এখন আসেন, আপনার দাদার দাদা আছে না, তার কয়বার স্মরণ করেন? কেউ চাচা যান কয়বার করেন? আপনার বাবার যে দাদা, তাকে কয়বার স্মরণ করেন? করেন না। তার দাদা স্মরণ করেন না। কতটা বছর আগে তারা গেছে, মাত্র 100 বছরও পূর্ণ হয় নাই, তাই তাদেরকে স্মরণ করা বাদ দিয়ে দিয়েছেন। আর আমার পীর কেবলা জানের কামাইটা কি? তার নিজের সন্তান না, তার মুরিদ সন্তানেরা তারা বছরে নয়, মাসে নয়, প্রতি সপ্তাহে সপ্তাহে স্মরণ করে। খাজা রজনী পালন হয় কি হয় না? এটা আমার পীর কেবলা জানের জীবনের বিশাল বড় কামাই, যেটা আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। চাইলে পারে পীরের বস্তু, নিতে নাহি পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকায় আনে করে, দয়াল ডাইকায় আনে ঘরে। আরে কাঙ্গাল কি আর বুঝতে বাকি, কামেল পীরের খেলা কেউ জিতে পারে না রে, ওলি আল্লাহর খেলা ওভাবে কামেল পীরের খেলা। বলেন কেউ জিতে পারে ওভাবে কামেল পীরের খেলা। শোনেন, যারা আমার পীরের বিরোধিতা করেন ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার পীর কেবলা জান যখন আমাদেরকে তরিকা দিয়েছেন, মানে এখনো যেভাবে দেওয়া হয়, কেবলা জান বাণীতে দেখবেন বলে যে বাবা তরিকা শব্দের অর্থ হলো পথ, রাস্তা। এই পথ কোন পথ? এই পথ সেই পথ যেই পথে যাইতে 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 একদিন আপনি আপনার পীরের দেখা পাবেন। এই পথে যাইতে 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 আপনি একদিন নবীজির দেখা পাবেন। এই পথে যাইতে 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 আপনি আপনার রবের সাথে সাক্ষাৎ লাভ করবেন। এটা হলো সেই পথ, জান্নাতে যাওয়ার পথ। সুবহানাল্লাহ। হুজুর কেবলা জান আমাদেরকে জান্নাতের রাস্তাটা সহজ করে দেওয়ার জন্য এসেছেন। কথা বলেন ঠিক কি না? যেমন আমার বাড়ি কোথায়? সেই মাগুরা। কোথায়? মাগুরা বাড়ি। লেখাপড়া করি, লেখাপড়া করার সুবাদে বিশ্ব জাকের মঞ্জিলে থাকি। এখন আমার এই যে হৃদয় ভাই আমাকে দাওয়াত করেছেন, সে আজ থেকে 4-5 মাস আগের থেকে আমার ফোন দিয়ে তালে আসে, দাওয়াত দিয়ে ভাই এভাবে। ওনার থেকে আমি লোকেশন জানছি যে ভাই আমি কিভাবে যাব, আপনার বাড়িতে তো আমি কোনোদিন আসি নাই, লোকেশনটা কি? উনি আমাকে বললেন আপনি পুকুরে স্ট্যান্ডে আসবেন, গোল্ডেন আছে, তুহিন আছে, বিআরটিসি আছে, যে কোনো একটা গাড়ির টিকিট কেটে তিস্তা স্টেশনে নামবেন। স্ট্যান্ডে নামার পরে ওখান থেকে আমরা আপনাকে নিয়ে আসবো। আমাকে রাস্তাটা দেখাই দিল যে এই রাস্তা দিয়ে আসতে হবে নাকি। এখন যদি উনি আমাকে দেখাইতো ভাই আপনি একটা কাজ করবেন, পুকুরে স্ট্যান্ড থেকে সর্বপ্রথম বরিশাল যাবেন, বরিশাল থেকে আসবেন হইতেছে পিরোজপুরের ভিতর দিয়ে খুলনা, খুলনা থেকে তারপর মাগুরা যশোর হয়ে আপনি হইতেছে যাবেন রাজশাহী, রাজশাহী থেকে আপনি বেসতে নাটোর হয়ে তারপরে আপনি যাবেন হইতেছে সেই ঠাকুরগাঁ হয়ে পঞ্চগড় হয়ে তারপর কুড়িগ্রাম আসবেন। তো রাস্তা কোনটা সহজ? ওইটা আগে যেটা বললাম ওইটা না পরেরটা? হ্যাঁ, তো ওইভাবে আসতে গেলে তো আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমি গন্তব্যে পৌঁছাইতে পারবো না। যদি এই যে পরে যে লোকেশনটা বললাম বরিশাল দিয়ে আইতে গেলে, তাইলে তো আমি আমার গন্তব্যে এসে আপনাদের এখানে মাহফিল করা আমার সম্ভব হতো। আর যে লোকেশনটাতে সেই লোকেশন মতো আসার কারণে আমি আমার গন্তব্যে সঠিক টাইমে পৌঁছাইতে পারছি, আরামও করতে পারছি, খাইতেও পারছি, মাহফিলও করতে পারতেছি। কথা বলেন ঠিক কি? তো মুর্শিদ ছাড়া পীর কেবলা জান আমাদেরকে দেখাই দিয়েছেন তরিকতের রাস্তাটা, জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিয়েছেন। বাবা এইভাবে গেলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই আমল করলে জান্নাতের আশা করতে পারবেন। কিন্তু বাবা আমরা বুঝতেছি ভুল। কথা বলেন ঠিক কিনা? আমরা এখনো ভুলের মধ্যে আছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক, সকলে বলে আমিন। আমার প্রাণের ভাইয়েরা, একটা কামেল পীর মুরিদকে কেমন ভালোবাসে আর
মুরিদের বিপদে কেমনি ভাবে কাজে আসে আপনাদেরকে একটু আমি বলে যাই, গভীরভাবে খেয়াল করেন। বাগেরহাটের শরণখোলা, বাগেরহাটের শরণখোলায় আমাদের এক জাকের ভাই, তিনার নাম হইতেছে শাহজাহান। নাম কি? বাড়ি কোথায়? শরণখোলা, বাগেরহাটের শরণখোলায় জাকের ভাইয়ের নাম হইতেছে শাহজাহান। একটু সংক্ষেপ। এই শাহজাহান ভাই হুজুর কেবলা জানের কাছে এসে বলতেছে যে আমি হুজুর পাকের কাছে 2টা নালিশ নিয়ে আসছেন। তিনি সুন্দরবনে মধু সংগ্রহ করেন। আমার পানের ভাইরা হুজুর পাকের জন্য মধু নিয়ে আসছেন। মধুর হাড়ি শাহজাহান ভাইয়ের মাথায়, আর চোখের পানিতে তিনার গাল বেবে মুখ বেবে পড়তেছে। হুজুর কেবলা জান ডাক দিয়ে বললেন, বাবা আপনার মাথায় কি, আপনি কাঁদেন কেন? আমার পীর কেবলা জান এই পৃথিবীর মধ্যে কেবলা জান বলতেন, বাবা আমি সব কিছু সইতে পারি, আমার মুরিদের চোখের পানি আমি সইতে পারি না। কেবলা জান বলতেছেন, বাবা কি হয়েছে আপনার, কাঁদেন কেন? শাহজাহান বলতেছেন, বাবা আমি মোয়াল, আমি মধু সংগ্রহ করি। বাবা গো আমার মাথায় মধুর হাড়ি, আমি আপনার জন্য একটু মধু নিয়ে আসছি। বাবা কাঁদেন কেন আপনি? আমার 2টা নালিশ আছে। কি নালিশ বলেন বাবা? বলতেছে, আমার 2টা নালিশ হলো। একটা নালিশ হলো আমি গহীন জঙ্গলের মধ্যে মধু সংগ্রহ করতে যাই, তখন বাঘের ভয় থাকে, বাঘ অনেক সময় আক্রমণ করে। আর যখন মধু সংগ্রহ করে আসি, নদীর মধ্যে ডাকাতের ভয়, জলদস্যুর ভয়। সংক্ষেপে বলে যাই, হুজুর কেবলা জান বললেন, বাবা আজ থেকে সুন্দরবনে তুমি যখন মধু সংগ্রহ করতে যাইবা, সুন্দরবনের বাঘ তোমাকে দেখলে ডরাবে, আর ডাকাতের দল তোমাকে পাইলে আদর করবে। গৌসুল আজম খাজা বাবা, গৌসুল আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের জান্নাত। বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের জান্নাত। হুজুর কেবলা জান বললেন, বাবা সুন্দরবনের বাঘ তোমাকে দেখলে ডরাবে, আর ডাকাতের দল পাইলে। আচ্ছা আপনারা বলুন তো, বাঘ কি মানুষকে পাইলে আদর করে? হ্যাঁ, গাড় মোটকে আগে খাওয়ার চিন্তা। এই কথা যে বলে সে ভণ্ড না? হ্যাঁ, দেখেন আল্লাহর ওলিদের এই মুখ দিয়া, জবান দিয়া আল্লাহর ওলিরা একটা কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সংক্ষেপে বলে যায়, পরবর্তীতে শাহজাহান ভাই মধু সংগ্রহ করতে গিয়েছিলেন সুন্দরবনের মধ্যে। তখন সুন্দরবনের বাঘ তিনাকে দেখে দৌড় মেরেছিল, আর ডাকাতের দলেরা ডাকাতের দলপতি বলেছিল, সর্দার বলেছিল, আরে শাহজাহান এই পর্যন্ত আমি কত মানুষকে আমার কাছে ধরে আনলো, কেউ জীবিত ফিরে যাইতে পারে নাই, কিন্তু তোকে দেখলে আমার কেন জানি মায়া হয়। এই আমার সহপাঠীরা, তোমাদের কার কাছে দুধ আছে? আমার শাহজাহানের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আসো। সুবহানাল্লাহ। কামেল পীর কি জিনিস বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো, জানার মতো তৌফিক দান করুক সকলে বলে আমি। লাখ কোটি দুরূদ ও সালাম জানাই কুল কায়নাতের নবী, আমার নবী, আপনার নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদের নবী, সকল নবীদের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবী। সুবহানাল্লাহ। এই নবীর ইজ্জত, এই নবীর সম্মান,
এই নবীর মর্যাদা কত আপনারা জানেন? এই নবী মায়ের পেটে আসতে দেরি করেন, সুগন্ধি ছড়াইতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এই এলাকায় কি সুবহানাল্লাহ আছে? কি বলেন আছে? তাহলে মাঝে মধ্যে কি একটু সুবহানাল্লাহ বলা যাবে না? যাবে না? আমিন বলেন, আমিন বলেন। আমাদের নবী যখন মা আমেনার পবিত্র পেট মোবারকের মধ্যে আসছেন, আমার প্রাণের ভাইরা, মা আমেনার আরবের রাস্তা দিয়ে হেঁটে যায়, যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে একটা সুঘ্রাণের তুফান চলতে থাকে, পড়ি না সুবহানাল্লাহ। আরবের মানুষের ভিতরে একটা সমালোচনা বিরাজ করলো, একটা সমালোচনা দেখা দিল। তারা বলতেছে, আব্দুল্লাহর স্ত্রী আমিনা এত সুন্দর সুঘ্রাণ সে পাইল তো পাইল কেমনে? তার কারণ হলো এত সুন্দর সুঘ্রাণ তো আমাদের আরবের বাজারে বিক্রি হয় না। সুবহানাল্লাহ। এই কথা আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের কানে গেল। যাওয়ার পরে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব বাড়িতে এসে তেনার বেগমকে বলতেছেন, তোমার বৌমা কোথায়? কেন, কি হয়েছে? আরবের বাজারে একটা সমালোচনা শুরু হয়েছে। আরবে আমাদের এই সমাজে বিধবাদের জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ। তো তোমার বৌমা এত সুন্দর সুঘ্রাণ সে পাইল কোত্থেকে? আমি একটু তাকে প্রশ্ন করতে চাই। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছেন, আমি তো আপনাকে একটা প্রশ্ন করার জন্য অনেক দিন ধরে ঘুরতেছি। সেটা হলো, আমি যখন দেখি যে আপনার বৌমা গোসলখানায় গোসল করার জন্য প্রবেশ করে, যখন গোসল করে বের হয়, আমি যখন গোসলখানায় ঢুকি আমার কাছে কেমন জানি মনে হয় আমি একটা সুঘ্রাণের একটা ডিব্বার মধ্যে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর আম্মাজানকে ডাকা হলো। ডাক দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় মা আমেনা এবার কি করলেন? তিনার মুখ থেকে একটু থুতু ফেলাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই থুতু থেকেও সুঘ্রাণ বের করে দিলেন। সুবহানাল্লাহ। তখন আমার আমেনা বলতেছেন, আব্বাজান, এটা আমার কোনো পার্সোনালিটি নয়, এটা আমার কোনো ইখতিয়ার না, এটাই পেটে যাকে রেখেছি, পেটে আমার সন্তানের জন্য আল্লাহ পাক আমার দেহ থেকে সুঘ্রাণ বের করে দিতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আব্বাজান, আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, কূপের পানি অত্যন্ত নিচে থাকে, তখন আমি যখন কূপের কাছে যাই কূপের পানিটা উপরে চলে আসে। আরবের মহিলারা বলে, আমি না, তুই কূপের কাছ থেকে সরিস না, কেননা তুই কূপের কাছ থেকে সরলেই কূপের পানি নিচে চলে যায়। সুবহানাল্লাহ। সেই দরদি নবীর নুরানি রওজা মুবারকে লাখ কোটি দুরুদ সালাম জানাই। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দরবারে নববীতে আমাদের এই সালাম কবুল করুক। সকলে বলি আমিন। পৌঁছাদিক আমি বলবো না, কেননা হাদিস শরীফের মধ্যে দেখলাম এই হাদিসখানা কওমি অঙ্গনের সব থেকে বড় আলেম হাফেজ আব্দুল কাইয়ুম জাওজি তিনার লিখিত কিতাব, এই কিতাবটার নাম হলো জালাউল আফহাম। কিতাবের নাম কি? জালাউল আফহাম। এই কিতাবের মধ্যে তিনি প্রিয় নবীজির একটা হাদিস নকল করেছেন এভাবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসাতা। নবীজি বলতেছেন, উম্মতেরা, তোমরা আমার প্রতি যেই সালাম পাঠাও, যেই দুরূদ পাঠাও, এই দুরূদের আওয়াজ আমি নবী শুনিতেছি, শুনিতে থাকিব, আমার কোনো ওসিলা লাগে না, পড়ি না সুবহানাল্লাহ। সালাম কদম বসে আরজ করছি, লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরান আশিকানদের দল, দরদি বান্ধব, জামানার মহাওলি মহাকামেল, যে দরদি বান্ধবের চেহারা মুবারকের দিকে একবার তাকাইলে জাকেরানরা তাদের মনের সমস্ত দুঃখ ভুলে যাইত। কথা বলেন ঠিক কিনা? সেই দরদি বান্ধবের পবিত্র কদম মুবারকে সালাম জানাই, ভাইজানদের পবিত্র কদম মুবারকে, চাচাজানদের পবিত্র কদম মুবারকে, এবং সালাম জানাই
আজকের এই মাহফিলে দূর দূরান্ত থেকে আগত জাকেরান আশেকান ভাইরা, দূরে পর্দার অন্তরালে আমার বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। এরই আলোকে কিছু কথা বললে কি আপনাদের কষ্ট হবে? কি বলেন, কষ্ট হবে? যে কথাগুলি বললে আল্লাহ খুশি হবেন, আল্লাহর রাসূল খুশি হবেন, ইসলামের খেদমত হবে, আমাদের চরিত্র সুন্দর হবে, এমন কিছু কথা যেন আল্লাহ পাক আমার মতো গোলামের জবান দিয়ে বের করে দেয়। সকলে বলি আমিন। আজকে আমি আপনাদের মেহমান, আর আপনারা সবাই বলেন আমার মেজবান। কথা বলেন ঠিক কিনা? তো মেহমানকে ভালোবেসে, সম্মান করে, আদর করে কিছু ঈমানি কথা শ্রবণ করা, এটা আপনাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? অতএব রাস্তাঘাটে, দোকানপাটে যারা এখনো হাঁটাচলা করতেছেন, সবাইকে উদাত্তভাবে আহ্বান করব, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা তেলাওয়াত করার একটাই উদ্দেশ্য, সেটা হলো এই সমাজের মধ্যে একদল মানুষ আছে, তারা সিরাতুন নবী শুধু মানে, কিন্তু মিলাদুন নবী মানে না। আমরা আগে থেকেই বলে রাখছি, আমরা সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি। কথা বলেন ঠিক কিনা? তো আসলে যেহেতু মাহফিলটা ঈদে মিলাদুন নবীর মাহফিল, তো ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না, এই ব্যাপারে যদি আমরা কোরআন থেকে ফয়সালা পাই, আপনারা কি কষ্ট পাবেন? কি বলেন, কষ্ট পাবেন? মাইক অপারেটর ভাই, আপনি মাইকের একটু সাউন্ড কমায় দিয়ে একটু মিষ্টি করে দেন, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। তো আমার প্রাণের ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরার নাম হলো ইউনুস। সূরার নাম কি? কে বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার 58। আয়াত নাম্বার কত? এখনই খুলে দেখেন, কোনো বাকি চুকির কারবার নাই। আর আমি যদি আলোচনা কোনো ভুল করে থাকি, আমাকে এখনই শুধরায় দিবেন। আগামীকাল আপনি আমার গীবত করে আপনি আমার গুনার ভাগীদার হবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই গ্রাম দেশে হয়েছে কি, ছেলেকে বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে এখন শাশুড়ি বৌমাকে বলতেছে, বৌমা এই যে প্লেটটার ভিতরে কিছু আইটা পানি আছে, আইটা পানি আপনারা চিনেন? কি বলেন, চিনেন? খাবারের পরে যে অংশ বিশেষ যে পানিটা থাকে, হাত ধুয়া, কাটা দিয়া, হাড্ডি দিয়া, ওইটাকে আমাদের এলাকায় আইটা পানি বলে। আপনাদের এলাকায় কি পানি বলে? কোন এলাকায় আইটা পানি বলে, জুটা পানি বলে। তো এই আইটা পানি, জুটা পানি নিয়া শাশুড়ি বৌমাকে বলতেছে, বৌমা এই পানিটা তুমি ফেলাবা, তবে লোক দেখা ফেলায়। পানিটা তুমি ফেলাবা, তবে লোক দেখা ফেলায়। এখন বৌমা তো পানি নিয়া 1 ঘন্টার উপরে দাঁড়া আছে, কোনো লোকও দেখে না, পানিও ফালায় না। অনেকক্ষণ পর মসজিদের ইমাম সাহেব আসতেছে। এখন বৌমা বলতেছে, মাশাআল্লাহ, আমার শাশুড়িও যেরকম নামাজি, আল্লাহ পাক মিলায় দিছে একজন নামাজি। তো ইমাম সাহেব যখন আসতেছে, ইমাম সাহেবের মুখে এই আইটা পানিটা মারছে। মায়েরা বাড়িতে এসে বলতেছে, জাম্মা যান, এই বাড়িতে যে আমার ভবিষ্যৎ উজ্জ্বল, সেটা আমি বুঝে ফেলছি। রে কারণটা কি হয়েছে খুলে বল। কোনা মা, এই বাড়িতে আমার ভবিষ্যৎ উজ্জ্বল। আর কারণটা কি বলবি তো? আপনি আমাকে বলেন নাই যে আইটা পানি নিয়ে ফেলাবি, লোক দেখে ফেলাস। হ্যাঁ, তারপরে কি করছস? আমি তো অনেকক্ষণ আমি বসে আছি, কোনো লোক দেখি না। সব শেষে দেখি মসজিদের ইমাম সাহেব আসছে। তারপরে কি করছস? ইমাম সাহেবের মুখে মারছে। তা আমার কথাটা আগামীকাল এরকম আন্দাজে মাইরেন না যে রতন ভাইয়ের সাতালে মাওলানা মণিপুরি ওয়াজ করতে আইছিল, ভালোই ওয়াজ করছে, কিন্তু মাঝে মাঝে কিছু ভুল ওয়াজ করছে। এ কথা বলে
আপনি আমার গুনার ভাগীদার হবেন না। কথা বলেন ঠিক কিনা? তো আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে রাসূল আপনি বলুন, সুবহানাল্লাহ, বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল পায়া, ওয়া বি রাহমাতিহি, এবং আল্লাহ তাআলার রহমত পায়া, ফাবিজালিকা, তারা যেন ফালিয়াফরাহু, খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। এবং এই খুশি উদযাপন করলে কি হবে আল্লাহ পাক সেটাও জানাই দিতেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা তাদের জীবনে যা কিছু সঞ্চয় করেছে, টাকা পয়সা ধন সম্পদ যা কিছু সঞ্চয় করেছে, সমস্ত জমাকৃত সঞ্চয়কৃত সম্পদের মধ্য থেকে এটা হবে সর্বশ্রেষ্ঠ জমা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার দয়াটা কি, আল্লাহ তাআলার রহমতটা কি, এই ব্যাপারে ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। যেমন আজকে আমরা এখানে যারা এসেছি, আমরা অনেকে পায়ে হেঁটে এসেছি। কথা বলেন ঠিক কিনা? তো যেই ব্যক্তির পা নাই, দেখবেন এই যে বর্ষাকালে কাদার মধ্যে গোড়াগড়ি করে, শীতের সময় ঠান্ডা মাটিতে গোড়াগড়ি করে, তো এই পাটা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এই পা দুইটা আল্লাহ তাআলার তরফ থেকে আমার আপনার জন্য দয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চক্ষু দান করছেন। যে ব্যক্তির চক্ষু নাই সে এরকম ঘড়িতে টাইম দেখতে পারে না, আল্লাহর এই দুনিয়াটা কিভাবে সাজিয়েছে দেখতে পারে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চক্ষু দান করছেন। এই চক্ষু দুইটা আল্লাহ তাআলার তরফ থেকে আপনার আমার জন্য দয়া হয়েছে। কথা বলেন ঠিক কি? এরপর আসেন, এক খণ্ড জায়গা আছে মাথা গোজার, যাদের দেখবেন যে ধন সম্পদ নাই, আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছে এটা আল্লাহ তাআলার দয়া কিনা? তো এক কথায় আমার প্রাণের ভাইরা, যেখানে আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি তোমরা গুণে শেষ করতে পারবে না। তো আল্লাহ পাক এই যে যা কিছু আমাদেরকে দয়া করেছেন, এহসান করেছেন মানব জাতির জন্য, এই সমস্ত দানকৃত সম্পদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ দান যেটা মানব জাতির জন্য, এই পৃথিবীর মানুষের জন্য, সকলের জন্য, সেটা হলো আমাদের নূরনবী। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন নবী রাহমাতিহি, আল্লাহ বলতেছেন আমার রহমত পায়া, এর থেকে বড় তাফসীর আর নাই। কোরআন থেকে কোরআনের তাফসীর, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমার আপনাকে আমি গোটা মানব জাতির জন্য, গোটা আলমের জন্য আমি রহমত করে পাঠাইলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গায়ের জোরে হাউকাউ করলে চলবে না। পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে, আমরা মনে করি যে নাজিল শেষ হয়েছে লাইলাতুল কদরে, এই জন্য আমরা লাইলাতুল কদরটাকে বিশাল আনন্দের সহিত আমরা পালন করি কি করি না? রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে আমরা খুঁজি, এত ইবাদত বন্দেগী করি কেন? এই রজনীতে আল্লাহ পাক সর্বপ্রথম কি করেছে? কোরআন শরীফ নাজিল করেছে। কিন্তু আমার প্রাণের ভাইরা, এই কোরআন শরীফটা যার উপরে নাজিল হয়েছে তার দাম কি কম? কম? তাহলে তার আগমনের দিন খুশি হবেন না? আপনারা কি মসজিদে তালা দিয়া বাড়িতে বসে থাকতে বলছে? কি বলেন? কথা বলেন। এখন একটা কথা আছে, আপনারা বোঝার চেষ্টা করেন। যেমন আপনি হয়তো মনে করতে পারেন যে দিনে আমি আনন্দ করব না, এই দিনে আমি রোজা রাখবো, এ করব তা করব। এখন আপনাকে আমি বলি, বছরে রোজা রাখা কয়দিন নিষেধ? 5 দিন নিষেধ।
2 ঈদে 2 দিন, কুরবানির পরে 3 দিন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? 2 ঈদে 2 দিন, কুরবানির পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা নিষেধ, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এখন আপনি মনে করতেছেন আমি তো রোজা রাখা আল্লাহকে খুশি করব, যে আপনি ঈদুল ফিতরের দিন অথবা আজহার দিন আপনি রোজা রাখলেন, যে আমি তো রোজা রাখা আল্লাহকে খুশি করব। তো এখানে হুকুম দিছে আপনাকে খাইতে, আর আপনি রোজা রাখতেছেন, এখানে হুকুম বরখেলাপ হয়ে গেল, যার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তো তদ্রূপ আল্লাহ পাক বলছেন ফালিয়া ফরাহু, খুশি উদযাপন করো। আমার বন্ধুকে পায়া যদি তোমরা খুশি হও, খুশি উদযাপন করো। খুশি হইলে কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। নবী আমার দুনিয়ার মধ্যে আসবেন, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম, একটু গভীরভাবে খেয়াল করে দেখেন। নবী আমার যেই দিন দুনিয়ার মধ্যে আসবেন, নবীজির চাচা আবু তালিব বলেন, আমি মরুভূমির জমিনে আমি গভীর রাত্রে পশু শিকারে গিয়েছিলাম। আমার ভাতিজা যেদিন দুনিয়ার মধ্যে আসবে, আমি দেখতেছিলাম যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, পাহাড়গুলি নাচতেছিল, আর কে জানি বলতেছিল শাহানশাহে আম্বিয়া কি মারহাবা। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, নবীজির আম্মা জান মা আমিনা বলেন, ঘরের ভিতরে আমি একা বসে আছি, আমার সন্তান হবে, দুনিয়ার মধ্যে আমার সন্তান আসবে। আমি লক্ষ্য করতেছিলাম সুন্দর একটা রহমতের হাওয়া বয়ে গেল, আর এই হাওয়ার মধ্য দিয়ে দেখলাম খেজুরের ডালগুলো নড়তেছে, একটা ডাল আর একটা ডালের সঙ্গে বাড়ি খাইতেছে, আর এই বাতাসের সাথে একটা আওয়াজ আসতেছে শাহানশাহে আম্বিয়া কি মারহাবা, মারহাবায়া মারহাবায়া মারহাবা, শাহানশাহে আম্বিয়া কি মারহাবা। সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ার মধ্যে আসবেন, বিশ্বজোড়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরিল রে, আমার হাবিব দুনিয়ার মধ্যে যাবে রে জিবরিল। আমার যে হাবিব রে না বানাইলে আমি আল্লাহ তাআলা আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, কোনো কিছুই বানাইতাম না রে জিবরাইল। আমার হাবিব দুনিয়ার মধ্যে যাবে, তুমি একটা কাজ করো, মাসরিকে একটা পতাকা উড়ায় দাও, মাগরিবে একটা পতাকা উড়ায় দাও, কাবা শরীফের ছাদে একটা পতাকা উড়ায় দাও, আকাশটাকে তারকা দিয়ে সাজাও। বিজ্ঞানীদের এখনকার গবেষণা বলে আজ থেকে 1498 বছর পূর্বে এই পৃথিবীতে কিছু তারকা এই পৃথিবীতে আলো দিয়েছিল, যে তারকার আলো এখন আর পৃথিবীতে আসে না। সুবহানাল্লাহ। কোন বিজ্ঞানীরা বলতেছে যে মহাশূন্যে কিছু তারকা আছে, এই তারকা এমন তারকা যে তারকার আলো পৃথিবীর জমিনে পৌঁছায় না। সেই তারকাগুলো একদিন এই পৃথিবীতে একযোগে আলো দিয়েছিল। সেই দিনটা কোন দিন? সেই দিনটা হলো আমার প্রাণের ভাইরা, আমার নবী এই দুনিয়াতে আগমনের দিন। কঠিন হাসর দিনে উম্মত বিনে, হাসর
যাইবেন না নবী আমার জান্নাতে, দয়ালো নবী নূরের ছবি আর আসবে না ফিরে জগতে। বলেন দয়ালো নবী নূরের। আমার পানার ভাইরা, আমি বলতেছিলাম নবী আমার দুনিয়ার মধ্যে আসতেছেন, বিশ্বজোড়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। বিশ্বজোড়া প্রতিক্রিয়াটা কি? পারস্যে একজন রাজা ছিল, তার নাম ছিল নারায়ণ। নামটা লিখে নিয়ে যান। এ রাজার নাম ছিল রাজা নারায়ণ। সে অগ্নি পূজা করত। কিসের পূজা? আগুনের পূজা করত। এই আগুনের পূজা করতে করতে সারাটা এলাকা অগ্নিগিরি হয়ে গেল। আগুনে আগুনে আগুনের লাভা ছড়িয়ে গেল। আমার পানের বাইরা, এইভাবে অগ্নিগিরি হয়ে যাওয়ার পরে আগুন আর নিভাইতে পারে না। কিন্তু আমার আপনার নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, পারস্যের রাজা নারায়ণের অগ্নিকুণ্ডলী ওই যে নিভে গেছে, আর জীবনে কোনোদিন সেখানে আগুন জ্বালাইতে পারে নাই। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার দুনিয়ার মধ্যে আসতেছেন, বিশ্বজোড়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। কাবা শরীফের মূর্তি গোলা কাবা শুরু হয়ে গেছে। কাবা শরীফের মূর্তি গোলার মধ্যে লাত মানত। এই লাত মানতকে তৎকালীন সময়ের মানুষেরা তাদের অন্নদাতা, তাদের রিজিক দাতা মনে করত। কাবা শরীফের মূর্তি তরকার করে কাবা শুরু হয়ে গেছে। তার কারণ হলো এখন থেকে আসল রবের রাজত্ব শুরু হয়ে যাবে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? নবী আমার দুনিয়ার মধ্যে আসবে রে, জঙ্গলের হরিণ বাঘের কানে যা বলে আজকে নবীজি দুনিয়ার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। বাঘে হরিণের পাইলে আদর করে, তাই না? আদর করেনি। পাখি যায়া সাপের কানে কানে বইলে দেয় আজকে দুনিয়ার মধ্যে নবীজি আগমন করবে। আমার প্রাণের ভাইরা, আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখলাম নবী আমার যখন মা আমেনা পেট মোবারকের মধ্যে আসছেন, মা আমেনা একদিন রাতের বেলায় দেখতেছেন, কিরে সবাই বলে আমার নাকি সন্তান হবে, কিন্তু আমার কাছে তো তেমন কিছুই মনে হয় না। সুবহানাল্লাহ। আমার সন্তান হবে, আমার সন্তান হবে, কিন্তু আমার পেটটা তো কোনো বড় দেখি না, পেটে কোনো জ্বালা নাই। একদিন মা আমেনা বাড়ির উঠানে দাঁড়া আছেন, হঠাৎ করে দেখলেন একটা বাঘ আসতেছিল। বাঘকে দেখে মা আমেনা ভয় পেয়ে গেলেন, ঘরের ভিতরে ঢুকতে এসেছিলেন। যখন বাঘটা আল্লাহর দরবারে বলতেছেন, প্রভু গো আপনি আমাকে একটু পারমিশন দেন, আমার জবানটা খুলে দেন, আমি আপনার হাবিবের আম্মার সাথে একটু কথা বলি। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, তুই আমার বন্ধুর মার সঙ্গে কথা বলবি, যা, আমি তোর জবান খুলে দিলাম। সুবহানাল্লাহ। বাঘ ডাক দিয়ে বলতেছেন, আমেনা রে, আমেনা তুমি ভয় পাও না। আমেনা গো, আমি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। তুমি আগে তোমার পাটা আমার সামনে দাও, আমি তোমার পায়ে একটা চুমু খাই। পায়ে সালাম করলো, সালাম করার পরে বলতেছে, আমেনা রে, আমি সুসংবাদ দেওয়ার জন্য আসলাম, তোমার কোলে রাহমাতাল লিল আলামিন আগমন করতেছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস আয় রে সাগর জবান খুলে গান দেখ আমেনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে কচি মুখের শাহাদাতে কচি মুখের বাণী শেষ না রে সাগর ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর বড় আশিক রাসূল ছিলেন কবি কাজী নজরুল। নবীর শানে এমন কিছু কথা তিনি লিখে গেছেন, আমার পীর কেবলা জান তিনাকে আল্লাহর ওলি খিতাব দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার কারণ কোন সাধারণ মানুষের পক্ষে নবীর প্রেমে এত শক্তিশালী বাক্য ব্যবহার করা সম্ভব। আমার পরের বার নবীজি দুনিয়ার মধ্যে আসবেন, কিভাবে আসবেন গভীরভাবে খেয়াল করেন। নবী দুনিয়ার মধ্যে এসে গেলেন, নবীজির ফুফু আম্মা হযরতে সুফিয়া, কি নাম? সুফিয়া বলেন, আমার ভাতিজা দুনিয়ার মধ্যে আসছে, আজকে আমার ভাই দুনিয়ার মধ্যে নাই, আজকে আমার ভাই থাকলে কত খুশি হইতো। ফুফুকে ফুফুকে ফুফু হলো বাপের বোন। ফুফু এমন ব্যক্তি, কেমন ব্যক্তি? ফুফু এবং বাবাই তারা এক মায়ের পেটের দুধ খেয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য দেখবেন ভাইয়ের সন্তানদেরকে ফুফু বড় আদর করে, মায়া করে। কথা বলেন ঠিক কি না? কারণ হলো ফুফুর দেহ থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? আমার পানের ভাইরা, উম্মে সুফিয়া বলেন, আমার ভাতিজা দুনিয়ার মধ্যে আসছে, নাভিকর্তন করা লাগবে। নাভিকর্তন করার জন্য আমি যা দেখি কেবা কাহারা আমার ভাতিজার নাভিকর্তন আমার কাছে মনে হইতেছিল আজ থেকে কয়েক মাস আগে করে রাখছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় অনেকে দাবি করে আমি নবীর মতো। আসেনি আপনাদের এলাকায়? আসেনি? আমি নবীর মতো, নবী আমার মতো। ফতোয়াটা দেয় কি? নবীজিও খাবার খাই, আমিও খাবার খাই, নবীজিরও ছেলে বলা হয়েছে, আমারও ছেলে বলা হয়। তো নবীর তো নাভিকর্তন করে আসছে, তোমার নাভি? নবী তো মারপেট থেকে জান্নাতি পোশাক পরে আসছে, তুমি? আল বেদায়া ওয়ান নিহায়া কিতাব খুলে দেখেন, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার নবী দুনিয়াতে কিভাবে এসেছেন। নবীজির ফুফু আম্মা হযরতে সুফিয়া বলতেছেন আমি লক্ষ্য করেছি আমার ভাতিজার মাথার চুল পর্যন্ত আছড়ানো ছিল। সুবহানাল্লাহ। এমনকি আমার নবীজি সুন্নাতে খাতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে আসছেন। নবীজি বলেছেন আমার লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে নাই, আর তোমার আমার লজ্জাস্থান কত মানুষ দেখছে তার কোনো ঠিক নাই, আর তুমি আড়াই পাতার মুন্সি হইয়া নিজেকে নবীর সমান দাবি করো। কথা বলেন ঠিক না? আমরা কেউ নবীর মতো না, নবীও আমাদের মতো। কথা বলেন, আমরা কেউ নবীর মতো? নবীও আমাদের মতো। নবী হলেন নবীর মতো। কথা বলেন ঠিক কি? নবী হলেন নবীর মতো। নবীর সাথে সকল বিষয়ে যে একমত সে উম্মত। নবীর সাথে যদি কেউ দ্বিমত হয়ে যায় সে ব্যক্তি কোরসিন কালে উম্মত থাকে না। কথা বলেন ঠিক কি?
আমার প্রাণের ভাইরা, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। এবার নবীজি দুনিয়ার মধ্যে চলে আসলেন। সারা রাত কাবা শরীফের চতুর্দিকে একজন খ্রিস্টান পাদ্রী সারা রাত ঘোরাঘুরি করেছিল। সারা রাত্রের মধ্যে তার ঘুমায় না। আল্লাহু আকবার বলেন। অবশেষে সুবহে সাদিক শেষ হয়ে যাওয়ার পরে এবার খ্রিস্টান পাদ্রী কুরাইশের লোকদের কাছে গেলেন। যায়া বলতেছেন, এ কুরাইশের লোকেরা, তোমরা কি বলতে পারো মক্কায় কোনো শিশু বাচ্চার শুভ আগমন হয়েছে কিনা? কুরাইশের লোকেরা বলেন, মক্কায় কোনো শিশু বাচ্চার শুভ আগমন হয়েছে কিনা সেটা আমার জানা নাই, তবে শুনেছি আব্দুল্লাহর স্ত্রী মা আমেনা সন্তান সম্ভবা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই। তোমরা আব্দুল মুত্তালিবের বাড়িতে যায় খবর নিয়ে দেখতে পারো। এবার খ্রিস্টান পাদ্রী আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে যায় বলতেছেন, আব্দুল মুত্তালিব আপনি বাড়ি আসেননি? মারহাবা বলেন। এক নজর জু উनको देखे, एक नजर जू उनको देखे, हो जाए कुर्बान आए नबियों के सुल्तान, आए नबियों के। আপনারা কি গজল গাইতে পারেননি? গান গাইতে পারেন না? যুবকদেরকে যদি এখন লাগাই দেওয়া হয়, মমতাজ মার্কা একটা কাউরে আয়না স্টেজে তবরক বিরানির কোনো প্রয়োজন নাই, শুধু যে একটা নাচবে, তোমরা সাথে সাথে নাচবা আর গান গাবা, দেখবেন যে খেলাটা সেখানে কি শুরু হয়। তো রাসূলের শানে আপনারা কি একটু গান গাইতে পারবেন না? কি বলেন, পারবেন কি পারবেন না? আমার নবীর শানে গান গাইতো, নাতে রসুল গাইতো একজন সাহাবী, আমার পানের ভাইরা, তার নাম ছিল হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার এই গান গাওয়ার কারণে, নাতে রাসূল গাওয়ার কারণে আমার নবী মসজিদে নববীর মেম্বারের পাশে আলাদা একটা মেম্বার করে দিয়েছিলেন, যে মেম্বারে দাঁড়ায়া দাঁড়ায়া হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শানে নাতে রাসূল গাইতেন। সুবহানাল্লাহ। তো সেই নবীর শানে একটু গান গাইতে পারবেন না? এই মানুষদের আওয়াজ যদি শুনতে মনে চায় তাহলে যাইতে হবে ফুটবল ফিল্ডে। কথা বলেন ঠিক কিনা? যেখানে ফুটবল খেলা হয়, যেখানে ক্রিকেট খেলা হয়। আরে ভাই, আপনারা একটু চিল্লানি দিলে, একটু আমার একটু সাইজ হয়ে দিলে তো আমি ওয়াজ করতে পারি। কারণ আমি নতুন মানুষ, ছোট মানুষ, ওয়াজ করার মতো কোনো ক্ষমতা যোগ্যতা আমার নাই। তা আপনারা যদি একটু নাড়াচাড়া দেন তাহলে একটু কিছু বাইরে হবে। কথা বলেন ঠিক কিনা? আমিন বলেন, আমিন বলেন। एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे, हो जाए कुर्बान आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। মারহাবা বলেন। এবার খ্রিস্টান পাদ্রী বলেন, এ আব্দুল মুত্তালিব, জানার জন্য আসলাম তোমার বাড়িতে কোনো শিশু বাচ্চার শুভ আগমন হয়েছে কিনা। এবার আব্দুল মুত্তালিব বলেন, আমার একটা নাতি হয়েছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান পাদ্রী বলেন, আব্দুল মুত্তালিব রে, আমার একটু দেখাও, আমি তোমার নাতিকে দেখতে চাই। এবার আপনার নবীকে, মৌলুদুন নবী, যে ঘরের মধ্যে নবীজি আগমন করেছিলেন, নবীজিকে টাওয়েল পেঁচায়া কোলের মধ্যে করে নিয়ে আসছেন। এবার খ্রিস্টান পাদ্রী বলতেছেন, নাম জানি কি বললা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। এবার খ্রিস্টান পাদ্রী বলেন, বংশের নামটা কি? বলে বংশের নাম হলো কুরাইশ বংশ। এবার খ্রিস্টান পাদ্রী বলতেছেন,
আরে আব্দুল মুত্তালিব বনি ইসরাইলের কত সম্মান ছিল, মর্যাদা ছিল। বনি ইসরাইলের পতাকা আকাশের মধ্যে ফটফট করে উঠতেছিল, কিন্তু বনি ইসরাইল শেষ হয়ে গেল রে। বনি ইসমাইলের মধ্যে একজন মাত্র নবী আগমন করলেন, ইনি হলেন আখিরি জামানার নবী, সকল নবীদের নবী। এই বলে একটা চিৎকার দিয়া খ্রিস্টান পাদ্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একটু আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এক নজর জু উनको দেখে, কাকে দেখে? কাকে দেখে? কি বলেন? কাকে দেখে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? নাকি সে মাগুরা থেকে আসছে আমার এলাকার আর আপনার এলাকার ডিফারেন্স হলো, আমার পানের বেড়া 3 থেকে 400 কিলোমিটার, ভাষাগত তো একটা ডিস্টেন্স আছে। কথা বলেন ঠিক কিনা? তা আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা বুঝেন আপনারা? আবার অনেক জায়গায় না বুঝলেও সমস্যা। যেমন আমি এই গত সিজনে মাহফিলে গিয়েছিলাম চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রামে মাহফিলে গেছি। তো মাহফিল শেষ করে ভাবলাম যে অন্দরকেল্লা মার্কেটটা পাশে, ওখানে ভালো ভালো টুপি পাওয়া যায়, যে 2টা টুপি কিনে নিয়ে যায়, এখানে পাইকারি রেটে পাওয়া যাবে। তো দোকানে ঢুকে আমি যখন টুপি ক্রয় করবো, টুপি ক্রয় করার সময় আমি বলতেছি, মিয়া ভাই টুপিগুলোর দাম কত করে? দেখি আমার দিকে আড়ে আড়ে চায়, রাগান্বিত অবস্থায় চাইতেছে। পরে বলতেছে আপনার জন্য হইতেছে 250 টাকা করে, 300 টাকা করে। পরে আমি বলতেছি ভাই 2টা টুপি নিতাম 250 করে, 500 টাকা রাখেন মিয়া ভাই। কি বলছি? মিয়া ভাই। এই মিয়া ভাই বলাতে সে রেগে গেছে, মিয়া ভাই বলাতে সে রেগে গেছে। ভাই আপনি বারবার আমাকে কি বলতেছেন, বারবার কি বলতেছেন? আমি তো বুঝতে পারলাম না প্যারাটা কি। পরে আরেকজন বুঝতে পারে, এসে আমার বলতেছে, উনি তো আমাদের এলাকায় নতুন মেহমান, উনি হয়তো বা জানে না, তো মিয়া ভাইটা এই ডাকটা তারা তাদের এলাকায় ভালো চোখে দেখে না। তো কিছু এলাকায় গালি আর কিছু এলাকায় বলি। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা তো আমার কথা বুঝতেছেন ইনশাআল্লাহ? আমিন বলেন, আমিন বলেন, আমিন। আমার প্রাণের ভাইরা, এবার নবী দুনিয়ার মধ্যে আসলেন। কেমন ভাবে আসলেন? দুনিয়ায় আসার 6 মাস আগে নবী আমার বাবাকে হারাইলেন। বাবা দুনিয়ার মধ্যে নাই। দুনিয়া আসার 6 বছরের মাথায় নবী আমার মাকে হারাইলেন। এর ভিতরে আরো কত না কত ঘটনা ঘটে গেল। আপনাদেরকে কিছু কিছু বলার চেষ্টা করব, কেননা আজকের মাহফিলটা হলো ঈদে মিলাদুন নবী, মানে হলো নবীর জন্মদিনের আলোচনা। কথা বলেন ঠিক কি? এবার আমার নবীর বয়স যখন 7 দিন, কয়দিন? 7 দিন বয়সের সময় আরবের লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে আসছে। আব্দুল মুত্তালিব আরব দেশে অনেক দিন ধরে কোনো বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে আমাদের পানির সংকট দেখা দিয়েছে। আমাদের কোনো ফসল ভালো হয় না, খেজুর ভালো হয় না। আরব দেশের 2টা হলো তাদের সম্পদ। কয়টা? একটা হলো খেজুর, আর একটা হলো অয়েল। কথা বলেন ঠিক কিনা? এখনো তারা তেল পায়, এখনো তারা তেল পাইতেছে। আপনারা জরিপ করে দেখেন, আজ থেকে কয়েকশো বছর আগে আরবের মানুষরা ভিক্ষা করত, কিন্তু আমার নবীর কারণে আমার পানের ভাইরা যে খনিজ তাদেরকে আল্লাহ পাক তেল দিয়ে দিয়েছে, তেলের খনি, স্বর্ণের খনি দিয়ে দেওয়ার কারণে আজকে তাদের আর পিছনে ফিরে তাকাইতে হয় না। বাংলাদেশটা আমরা ওলি আল্লাহদের কারণে আমরা বাইসাস, তারা হলে করোনা ভাইরাস যেভাবে ধরা শুরু করছিল, আর একটু ধরলে আমরা শেষ হয়ে যাইতাম। কিন্তু বাংলাদেশের মানুষ তো অনেকে জানে না যে করোনা ভাইরাসটা কি। আমি তো দেখি না কয়জনের হয়েছে। অন্যান্য কান্ট্রিতে যেভাবে মানুষ মারা গেছে দাপায়া দাপায়া, ওরকম বিপদ তো আমাদের দেশে আসে নাই। বড় বড় সাইক্লোন, ঘূর্ণিঝড়, বিজ্ঞানীরা দেখতেছে এটা বাংলাদেশের দিকে আসে, কিন্তু বাংলাদেশের দিকে আসতে আসতে যখন কাছাকাছি ঘুরতে ঘুরতে আসে, আল্লাহ পাক এটাকে ঘুরে আরেক দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাও কিন্তু আমরা বাঁচতেছি আল্লাহর ওলিদের জন্য। কথা বলেন ঠিক কিনা?
কেননা এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত আল্লাহর ওলিগণ ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার নবীর বয়স যখন 7 দিন, কয় দিন? 7 দিন। আরবের মানুষেরা এসে বলে, এরে আব্দুল মুত্তালিব, তোমার হাতে কাবা শরীফের চাবি, তুমি হেরেমের দায়িত্বে আসো, তুমি হেরেমের মালিকের কাছে একটু বলো আমাদেরকে একটু বৃষ্টি দেওয়ার জন্য, নাইলে তো আমরা বাঁচবো না, আমরা তো মারা যাবো না, খেতে খাইতে পেয়ে। আব্দুল মুত্তালিব বলতেছেন, আগামীকাল সকাল 10টার সময় তোমরা কাবা শরীফের সামনে আসবা। মানুষ তো 7টা থেকে আসা আরম্ভ হয়ে গেছে। সুবে সাদিকের পর থেকে মানুষ আসতেছে, আর একজন আরেকজনকে বলতেছে, আব্দুল মুত্তালিব কি বৃষ্টি চাইনে দিতে পারবো নি? আরেকজন কই, হে পারবে, বাপে পারবে। পাবলিক ফাংশনে যা হয় আর কি, বুঝেন না? ঠিক 10টার সময় আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে টাওয়াল ফাসায়া কোলে করে এনে কাবা শরীফের সাথে এমনি ভাবে 2টা হাত লাগায় দিলেন। লাগায় দিয়া বলতেছেন, মনিব আমার, মালিক আমার, আমার কোনো আমল তোমার দরবারে কবুল হতেও পারে, নাও পারে, আমাকে তোমার পছন্দ হতেও পারে, নাও পারে। যদি আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বরকত তোমার দরবারে থাইকা থাকে, তুমি আমার নাতি মুহাম্মাদের ওসিলায় বৃষ্টি দিয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলেন। কঠিন হাসর দিনে উম্মত বিনে, হাসর যাইবেন না নবী আমার জান্নাতে, দয়ালো নবী নূরের ছবি আর আসবে না ফিরে জগতে, আমার দয়ালো নবী নূরের নবী উম্মতের লাগিয়া খানা না খাইয়া, নবী উম্মতের লাগিয়া খানা না খাইয়া পেটেতে পাথর নবী বান্ধিল রে, দয়ালো নবী নূরের ছবি আর আসবে না। বলেন, দয়ালো নবী নূরের ছবি আর এটা হলো আমার নবীর 7 দিন বয়সের সময়ের ঘটনা। এবার আসেন নবুয়ত প্রাপ্তির পরের একটা ঘটনা আপনাদেরকে শোনা যায়। নবুয়ত প্রাপ্তির পর একদিন নবী আমার মসজিদে নববীতে বসে আছেন। সাহাবায়ে কেরাম নবীর কদমে এসে বলতেছেন, আরবে বৃষ্টি নাই, আমাদের অবস্থা খারাপ, আপনি কি আপনার রবের কাছে বলবেন না একটু বৃষ্টির জন্য? সুবহানাল্লাহ। বৃষ্টি না হইলে তো আমরা বাঁচতে পারবো না। নবী আমার মসজিদের নববী থেকে বের হয়ে আকাশের দিকে হাত উত্তোলন করে বলতেছেন, হাওয়া আলাইনা। সুবহানাল্লাহ, বাড়ি যাবেন। নবী আমার বললেন, হাওয়া আলাইনা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অঝোর ধারায় রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলেন। সুবহানাল্লাহ। ওই যে বৃষ্টি আইছে, বৃষ্টি আর বন্ধ হয় না। সাহাবায়ে কেরাম দৌড়াইতে দৌড়াইতে নবীর কদমে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি তো আর থামে না, আমাদের ঘরের ভিটিটাই বাজায়, আপনি কি আপনার রবের কাছে একটু বলবেন না বৃষ্টি বন্ধ হওয়ার জন্য? তার কারণ হলো আল্লাহর হাবিব তো বলছে বৃষ্টি আই, বন্ধ তো হইতে বলে না। কথা বলেন ঠিক কি? বন্ধ তো হইতে কয় নাই,
নবী আমার মসজিদে নববী থেকে বের হয়ে বলতেছেন হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা কেমন নবীর উম্মত হইলেন এটা আপনারা জানেন? একটু বুঝতে চেষ্টা করেন। নবী বুঝলে সব সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী যদি বুঝতে পারেন নবী নূরের না মাটি, এটা আপনি বুঝতে পারবেন। নবী যদি বুঝতে পারেন নবী আপনার মতো না, নবী নবীর মতো, এটা আপনি বুঝতে পারবেন। নবী যদি বুঝতে পারেন তাহলে মিলাদ কেমনে ঝগড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নবী বুঝতে হবে, নবীকে বোঝেন, নবীকে মানেন। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, মা বাবা বাসে না। হয়তো বলতে পারেন যে কেমন মৌলবী আনলাম রে, এই উল্টা পাল্টা কথা শোনাই, মা বাবা স্বার্থ ছাড়া ভালোবাসে না। তবে হ্যাঁ, এই পৃথিবীতে মা বাবা আপনাকে যে ভালোবাসবে ওই ভালোবাসাটা আর কেউ বাসবে। আমি যে দৃষ্টিতে বলতেছি সেইটা বুঝবেন, না বুঝে আন্দাজে বললেন না যে মণিপুরি বানায় কথা বলতেছে, ভাও কথা বলেন ঠিক কিনা? দেখেন মা বাবার স্বার্থটা কি। ছোট থেকে যখন মা সন্তানটাকে কোলের মধ্যে না সেরকম নাচায়, তখন থেকে মা বাবার একটা স্বপ্ন, সন্তান বড় হবে, টাকা পয়সা রোজগার করবে, শেষ বয়সে যখন আমরা মুরব্বী হয়ে যাব, বুড়া হয়ে যাব, তখন আমাদের কাজে আসবে সন্তান। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রীও স্বার্থের জন্য কান্দে, ভাই বিরাদার স্বার্থের জন্য কান্দে, সন্তান স্বার্থের জন্য কান্দে, কিন্তু স্বার্থ ছাড়া একটা ব্যক্তি আপনার জন্য কান্দে, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহশরের ময়দানে মা বাপ কাজে আসবে না, একটা নেকির জন্য অভাবে মার কাছে যা বলবেন, মা দুনিয়ায় থাকতে তো কত ভালোবাসছো, আমার একটা নেকির অভাবে আজকে আমি জান্নাতে চলে জাহান্নামে চলে যাইতেছি, জান্নাত পাইতেছি না, তুমি আমার একটা নেকি দাও। মা তখন কি উত্তর দেবে? মা বলবে, আমি তো দুনিয়াতে কোনো সন্তান জন্ম দেইনি। আল্লাহু আকবার। বাবাও বলবে, আমি কোনো সন্তান জন্ম দেই নাই। আর নবী কি করবে? আল্লাহু আকবার। আমার পানার ভাইরা, ওই মাহশরের ময়দানে যেদিন আমার প্রিয় নবীর একটা উম্মতকে আযাবের ফেরেশতারা রশি দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তখন আমার নবীজিকে ডাক দিবেন। নবীজিকে এইদিকে তাকান। আসমানে নবীর নাম কি আপনারা বলেন? সে কি জানেন না আপনারা? মাশাআল্লাহ, আসমানে নবীর নাম। আরে স্রষ্টার যখন কেউ ছিল না, সৃষ্টি করলেন হাবিবে না, আহাদে আহমদে ফানা, মোহাম্মদ নাম ধরো ফানা, বন্ধুর লাগি সাল্লিমালা, পরে মিলাদ আল্লাহ তাআলা। কবির কথায় আর বাস্তবতায় কত মিল দেখেন। আহাদে আহা মোদে ফানা। আসমানে আল্লাহর নাম কি? কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু। আমার সাথে বলার চেষ্টা করবেন যাতে করে এটা আপনাদের জিহানের মধ্যে থাকে, আরেকটা মানুষের কাছে যা বলতে পারে। কুল হু আল্লাহু, আল্লাহর নাম আসমানে আর নবীর নাম আসমানে আহমদ। সুবহানাল্লাহ। এজন্য কবি বলতেছেন, স্রষ্টার যখন কেউ ছিল না, সৃষ্টি করলেন হাবিবে না, আহাদে আহমদে ফানা, মোহাম্মদ নাম ধরো ফানা, বন্ধুর লাগি সাল্লিমালা, পড়ে মিলাদ আল্লাহ তাআলা। আসমানে নবীর নাম হবে আহমদ। আদি পিতা আদম আলাইহিস সালাম দেখবে তার সন্তানদেরকে রশি দিয়ে দড়ি দিয়ে বেঁধে জাহান্নামের দিকে আযাবের ফেরেশতারা নিয়ে যাইতেছে। আদি পিতা আদম সেই দিন কিছু বলতে পারবে না,
আদি পিতা আদম সেদিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বলবেন আহমদ আহমদ আহমদ, তিনটা ডাক দিবে, আহমদ আহমদ আহমদ, তাহলে হ্যাঁ না আহমদ তাড়াতাড়ি আমার কাছে আসো, তাড়াতাড়ি আসো। নবীজিকে ডাক দেওয়ার পর নবীজি দৌড়ে আসবেন, যে কি হয়েছে আমাকে ডাকেন কেন? বলবে যে তোমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা রশি দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। নবী আমার একটা দৌড় দিবেন, আরে ফেরেশতারা আমার উম্মত কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাও রে ফেরেশতারা? তোমরা কি জানো না আমার এই উম্মতের মায় আমি জীবনে কোনোদিন পেট ভরে আহার করি না। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন নবী হ্যাঁ, আপনার উম্মতকে জাহান্নামে এই কারণে আমি নিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলার আদেশ, তাদের আমল নামে আমল কম হয়েছে। নবী আমার বলবেন আরে ফেরেশতারা আমার উম্মতের নেক আমল তোমরা আমার সামনে ওজন দাও। কঠিন হাসর দিনে উম্মত বিনে, হাসর যাইবেন না নবী আমার জান্নাতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আমার দয়ালু নবী নূরের ছবি আর আসবে না। আমার মনের ভাইরা, নবীজি বলবেন আমার সামনে ওজন দাও। নবীর সামনে ওজন দেওয়া হবে। আমার পানের ভাইরা, যখন নবীজি দেখবেন নবীর উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাইতেছে, নবী আমার কিতাবের মধ্যে দেখলাম পকেট থেকে একটা কাগজ বের করে নেকির পাল্লার মধ্যে দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী করে দিবেন কে? কিতাবের মধ্যে আরো আসছে নবী আমার হাত মুবারক ডাইরেক্ট দিয়ে দিবেন, নেকির পাল্লা হালকা হইলে হাত দিয়ে দিবে। জাহান্নামের গেটে যিনি কাঁদিতে রবে, দুই চোখের অশ্রু যাহার ঝরিতে রবে। ঠিক আরে ইয়া রাসূল আল্লাহ বলে, ইয়া রাসূল আল্লাহ বলে নবীকে ডাকো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি দিতে হয় জবান খুলো। উম্মতের দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, উম্মতের দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, আর ওই নবীজির মহাব্বতে জমাতে নামাজ পড়িও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জাহান্নামের গেট যিনি কাঁদিতে রবে, দুই চোখের অশ্রু যাহার ঝরিতে রবে, জাহান্নামের গেট যিনি কাঁদিতে রবে, দুই চোখের অশ্রু যাহার। আরে ইয়া রাসূল আল্লাহ বলে, ইয়া হাবিব নবীকে ডাকো, ভালো যদি নবীকে বাসো, তোমার মন যদি ভালোবাসো তাকে যাকে চাই মন, একদিন কিন্তু তার হবে রে মরণ। আমার নবী
এমন আপনজন যিনি মরেন না কখন, যিনি আছেন থাকবেন সদা সর্বক্ষণ। ঠিক কিনা জোরে বলেন? নাকি নবী মরে গেছে? নবী মরে গেছে না, নবীজি এখনো রওজা শরীফে উম্মতের সালামের জবাব দিচ্ছে কি দিচ্ছেন? আমি আমার আলোচনার শুরুতে বলেছিলাম আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বেলা ওয়াসাতা। আসমাউ, এখানে যদি কোনো ভালো জ্ঞানবান ব্যক্তি থাকেন, গ্রামার বুঝেন, তার জন্য অনেক খোরাক। আসমাউ শব্দটা এটা মুজারের সিগা। কিসের সিগা? কিসের সিগা? মুজারের সিগা। যেমন বাংলা একটা শব্দের ভিতরে দুই কাল থাকে না, ইংরেজি একটা শব্দের ভিতরে দুই কাল থাকেনি না, বাংলাতেও থাকে না, ইংরেজিতেও থাকে না, কিন্তু আরবিতে একটা শব্দের ভিতরে দুইটা কাল থাকে। কয়টা কাল? এটাকে বলে গ্রামারের ভাষায় মুজারের সিগা। কিসের সিগা? এখানে আসমাউটা মুজারের সিগা। নবীজি এমনটা বলেন নাই যে আমি এখন শুনতেছি পরবর্তীতে শুনতে পারবো না। নবীজি বলতেছেন আমি শুনিতেছি, শুনিতে থাকিব। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছেন ভালোবাসো তাকে যাকে চাই মন, একদিন কিন্তু তার হবে রে মরণ। আমার আল্লাহ নবী এমন আপনজন যিনি মরেন না কখন, যিনি আছেন থাকবেন সদা সর্বক্ষণ। একটু আওয়াজ তুলে কথা বলেন ঠিক কিনা? একটা মেয়েকে যুবক তুমি ভালোবাসবা, এ মেয়েটা মরবে কি না বাঁচবে? মরণ আসেনি? আপনি আমাকে ভালোবাসবেন, আমার মরণ আসেনি? কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি ভালোবাসেন, এই ভালোবাসা বিফলে যাবে না। কথা বলেন ঠিক কি? আমার মনে ভাইরা, এই জন্য নবীজিকে ভালোবাসতে হয়। কথা কি বেঠিক বলতেছি? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল আছে? আপনাদের বুঝে আসতেছে? আর কি 5-10 মিনিট কথা বলা যাবে? কি বলেন যাবে? আমার মনের ভাইরা, আমি যে আলোচনা করতেছিলাম আমার নবীর মিলাদের আলোচনা, সেই দিক থেকে আবার আরেকটা দিকে ঢুকে বললাম। এইটা শেষ করে আবার মিলাদের দিকে যাব। আবার পীর কেবলা জান সম্পর্কেও কিছু কথা বলা লাগবে কি লাগবে না? একটা কিচ্ছার ভিতরে দেখলাম, হাদিসের কিচ্ছা। কিয়ামতের দিনে আমার নবীর একটা আদনা উম্মতকে আল্লাহ তাআলা সেদিন বলবে দুনিয়ায় থাকতে তো নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, জান্নাত তো দিতে পারবো না, জাহান্নামে যা। তখন সে দৌড় মারবে, একটা দৌড় মারবে জাহান্নামের দিকে। আল্লাহ পাক বলবেন এই ফেরেশতারা, ওকে জাহান্নাম দেখছিনি কোনোদিন? ও ধরে লয়, ওরে ধরে লয়, ওকে জাহান্নাম কোনোদিন দেখছিনি? বললাম আর দৌড় মারলো। এখন সামনে আনার পরে তুমি কি জাহান্নাম দেখছো? না দেখি নাই। জাহান্নামের আযাবের কথা শুনছো? না শুনি নাই। তো বললাম তুমি দৌড় মারলা, তার কারণটা কি? তখন বলতেছে আল্লাহ দুনিয়ায় থাকতে শুনছি যে আপনি নামাজ পড়তে কইছেন, রোজা রাখতে কইছেন, কিন্তু নামাজও রাখি নাই, রোজাও রাখি নাই। আজকে সরাসরি একটা আদেশ দিছেন, এটাও যদি না মানি তাইলে আর উপায় থাকেনি কিছু। এই জন্যই দৌড় মারছে। আল্লাহ পাক বলবে আরে তোর জন্য আমি জাহান্নাম বানাই নাই, আমি তোরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার জীবনের কোন কাজটার জন্য আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন আপনি নিজেও জানেন না। একটা ক্ষুদ্রতম কাজের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারেন, আবার একটা ক্ষুদ্রতম কাজের কারণে আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কি? আমার বোনের ভাইরা, এবার আমার নবীর বয়স যখন 14 দিন, কয়দিন? 14 দিন বয়সের সময় আরবের মানুষের একটা রেওয়াজ ছিল,
তারা তাদের সন্তানদেরকে অন্যত্র দুধ মাতার কাছে দিয়ে দিত লালিত পালিত করার জন্য। এই কারণেই তাদের সন্তানকে তারা দুধ মাতার কাছে দিত। তার দুইটা কারণ ছিল। কয়টা? এক নাম্বার কারণ হলো যাতে তার সন্তানগুলা সুঠাম দেহের, ভালো শরীরের হয় এবং যাতে করে তারা আরবি ভাষাটা ভালো করে আয়ত্ত করতে পারে। সুবহানাল্লাহ। এমনি করে আমার আপনার প্রিয় নবীকে দুধ মাতার কাছে দিবে পালন করার জন্য। তায়েবের সাদিয়া গোত্র থেকে অসংখ্য অগণিত মানুষেরা আসতে শুরু করলো। কাবা শরীফের দিকে এসে তারা আগে আগে সবাই ভালো ভালোটা দেখে নিয়ে চলে গেল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘরের সামনে দাঁড়ায় বলতেছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, যদি তোমাদের কারো দয়া হয় তোমরা নিয়ে যাইতে পারো, তোমাদেরকে আমি উন্নত মানের হাদিয়া দিয়ে দিব। তোমাদের যে হাদিয়া আসে এটা আমি দিয়ে দেব। কিন্তু এতিম দেখে তাকে কেউ নিতে চায় না। ও তারে নাই না কেহ এতিম বলে, তারে নাই না কেহ নীলেন বিবি হালিমায়, মোহাম্মদ মুস্তাফা নবী আসিলেন এই দুনিয়ায়। বলেন মোহাম্মদ মুস্তাফা নবী আসিলেন। খোদা লাগছে কার কার হাত উঁচু করেন। খোদা লাগছে কার কার হাত উঁচু করে দেখান। আমি গোপনে একটু বইলে আপনারা খাওয়াই শক্তিশালী বানাই নিয়ে আসছি। নাকি আপনাদের ঘুম ধরছে? চা খাবেন? চা খাওয়া লাগবে? নবীজির মহব্বতে আজকের এই আয়োজক, যারা আয়োজক এবং যারা আসছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। আজকের এই মাহফিলটা সম্পর্কে জানা দরকার আছে না? আস্তে আস্তে আগাবো। কষ্ট হচ্ছে আপনাদের? কি বলেন, কষ্ট হয়? আমার মনের ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলেন? ওয়ান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি বিল জান্নাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যারা ঈদে মিলাদুন নবী, আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে একটা টাকা খরচ করলো, একটা দিরহাম খরচ করলো। কয়টা? সেই ব্যক্তি আমার সঙ্গী হয়ে আমার সাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাননি? কি বলেন, চাননি? কার সঙ্গে যাবেন? সেই বলতেছে আমার সঙ্গী হয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলে। হয়তো অনেকে বলতে পারেন, হুজুর আপনি যে হাদিসটা বললেন এটা কোন জায়গা? এই গ্রামে যদি ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আলাম, এই কিতাবটা থাকে কারো কাছে, এই মুহূর্তে খুলে দেখেন। কোনো বাকি ঝুঁকির দরকার নাই। কিতাবও না থাকলে বর্তমান অত্যাধুনিক এই যে জিনিসটা আছে, এখানে সার্চ দেন যে ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আলাম, এই কিতাবটা শুধু বলবেন অটোমেটিক আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির আরেকজন প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান আজ্জামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়া আলাল ইসলাম। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে ব্যক্তি আমার নবীর মিলাদুন নবীর আয়োজন করলো সেজন্য ইসলামকে জিন্দা করলো, দ্বীনকে জিন্দা করলো। সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ আছে যৌক্তিক কথা বলে। কি কথা? কোন সাহাবীরা কি ঈদে মিলাদুন নবী পালন করছেন? আপনাদের এলাকায় বলেনি এরকম যে কোন সাহাবীরা পালন করছেন? আরে ভাই, সাহাবীরা
ঈদে মিলাদুন্নবী তো দূরের কথা, নামাজই তো পড়তে পারে না। কথা বলেন ঠিক কি? আজান দিতে পারে না। যতদিন পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দিনের দিকে না আসছিলেন, আজান দিতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই। নবীজি এখানে ঈদে মিলাদুন্নবী কিভাবে পালন করে? সাহাবীদের ফতোয়া খোঁজ, যে সাহাবীরা এটা করছেন, ওরে দরদি একটু বোঝার চেষ্টা করো। নবুয়ত প্রাপ্তির পরে নবীজি মক্কায় ছিলেন কত বছর? নবীজি এভারেজ 40 বছর মক্কা শরীফে ছিলেন। এরপরে 13 বছর ছিলেন মদিনায়। মতান্তর আরো অনেক অভিমত আছে। তো মক্কায় থাকাকালীন নবীজি তো আজানই দিতে পারে না, নামাজই পড়তে পারে না। আর ঈদে মিলাদুন্নবী র্যালি এত দূরে পড়ে থাকুক, সাহাবা একরাম এটা করার সে সময় তো সাহসই পায় না। এরপরে আসেন মাদানী জীবন নবীজি মদিনা শরীফে আসার পরে নবীজি এই 13 বছরের ভিতরে নবীজির জীবনে কয়টা যুদ্ধ হয়েছে মাওলানা সাহেব? নবীজির জীবনে সাহাবা একরাম 87টা মতান্তরে অনেক যুদ্ধ করেছেন, কিন্তু নবীজি যেগুলো উপস্থিত ছিলেন সেইগুলো ছিল 17টা অথবা 22টা। কথা বলেন ঠিক কি? তো নবীজি যুদ্ধ করবে, ইসলামকে জয় করবে, নাকি মিলাদুন্নবী পালন করবে? আপনারা বলেন। মিলাদুন্নবী এই সময় নবীজিও পালন করেছেন। কিভাবে? নবীজি সোমবারে রোজা রাখতেন। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তখন নবীজি বলতেন, এই দিনে আল্লাহ পাক আমাকে জন্ম দিয়েছেন, আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই দিন আমার জন্মদিন, যার কারণে আমি আমার প্রভুর শুকরিয়া স্বরূপ আমি এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। এখন আপনি যদি ফতোয়া দেন সাহাবা একরাম করছেনই, সাহাবা একরাম তো মসজিদ ইমামতি করে টাকা নেয় নাই, আপনি কেন নেন? সাহাবা একরাম তো দিনের শিক্ষা দিয়ে চামড়া আদায় করে নাই, টাকা পয়সা নেয় না, আপনি কেন নেন? সাহাবা একরাম তো এরকম মাইক দিয়ে লাইটিং করে মাহফিল করেন, আপনি কেন করেন? সাহাবা একরাম তো এগুলো করে নাই। সব থেকে বড় কথা, আপনার কাছে আমার আর একটা প্রশ্ন, এই যে 40 দিনের যে চিল্লাটা দেন, এটা কোন কিতাবে আছে? একটা কিতাব থেকে আমরা দেখান। নবীর জীবনে নবী একদিন 40 চিল্লা দিছে, দেখাও। এটা তাহলে কেন করো? আমরা তো কোনো কথা বলি না। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, আমি কি ভুল কথা বলতেছি? এটা করো, এটা আমরা খারাপ সেটা বলতেছি, এটা ভালো কাজ। আপনি যাইতেছেন, মানুষকে তালকিম দিতেছেন, ইসলামের পথে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতেছেন, এটা তো ভালো কাজ, এটা তো খারাপ কাজ না। তাইলে তো আপনি যদি বলেন যে সাহাবা একরাম করছেনি, তো সাহাবা একরাম এটা করছেনি। যুগের কোন ইমাম 40 দিন চিল্লা দিচ্ছে? আমাকে একটা ইমামের নাম বলেন। ইমাম আবু হানিফা করছে, শাফিঈ করছে, মালিকি করছে, হাম্বলি করছে। কোন ইমাম যদি করে থাকে একটা কিতাব থেকে দেখো। আর ঈদে মিলাদুন্নবীর বেদাত আমরা খুঁজি। হায় রে কপাল পোড়া মুসলমান! আপনারা কত জোরে সুবহানাল্লাহ কইতে পারেন? আমার কথাটা শেষ হওয়ার পরে আমি দেখব এই বছরে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে 152টা রাষ্ট্রে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে। সুবহানাল্লাহ! আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? মা গো মা, সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। মাগো যাব দয়াল, মাগো বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে। মাগো এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে দুজাহানের সবই। মাগো তাই তো আনন্দ করে। আহা নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে। মাগো যাকে আল্লাহ
ভালোবেসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, মাগো বছর ঘুরে। আর একটা কথা তারা বলে, কয় জশ্নে জুলুসে টুলুসে ফুলুসে মুলুসে চলছে ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ। ওই যে একটা আছে তারেক মনোয়ার, নাম বলে দিলাম। আমার কাছে মনে হয় যে দুশ্মনের রাসূল যদি দেখা লাগে এদের দিকে তাকাইলে আর অন্যদিকে তাকানো লাগবে না। নবীজির মিলাদুন নবীর কয় কিরম, কয় জুলুসে টুলুসে ফুলুসে মুলুসে চলছে ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আমার প্রাণের ভাইরা, জুলুস কোথা থেকে পাইলো, কেন জুলুস করে? তাদেরকে বলতে যায়, গত ওই যে আমাদের 16 ডিসেম্বর আমাদের কি বলেন তো, কি দিবস? বিজয় দিবস। এটা কি আমাদের আনন্দের দিন না? সারা বাংলাদেশে র্যালি হয় না? র্যালি হয় না? হায়দারি মোল্লা দক্ষিণবঙ্গের একজন পীর সাহেব 16 ডিসেম্বর বিজয় দিবসে র্যালি করে। আমরা খারাপ বলতেছি না, এটা ভালো, আমরা দেশকে ভালোবাসি, করেন। তুমি ওইখানে ফতোয়া দাও না বেদাত। নবীজির মিলাদে কেউ র্যালি করলে তুমি তাকে বেদাত বলো, তাহলে এখানে আমাদেরকে বুঝে নিতে হবে ভেজাল আছে না নাই। ওইখানে বেদাত ফতোয়া দিলে চাকরি থাকবে। জাতীয় সঙ্গীত পাঠ করা হয় নাকি? আমরা করিনি? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করে না, কয় কেরা করি কি করি না? তো জাতীয় সঙ্গীত প্রত্যেকটা রাষ্ট্রে যখন দেশের জাতীয় সঙ্গীত পাঠ করা হয় সবাইকে আদবের সহিত দাঁড়াইতে হয়। কথা বলে ঠিকই। বাংলাদেশেও তুমি মিনিস্টার, প্রধানমন্ত্রী, শেখ হাসিনার নাতি হও আর যে হও, যখন জাতীয় সঙ্গীত গাওয়া হবে তোমাকে দাঁড়াইতে হবে। সেই সময় তো বেদাত বলো না। নবীজির সামনে কেউ দাঁড়িয়ে সালাম দিলে এই সময় তুমি বেদাত বলো, কারণটা কি? তার কারণ ওই জায়গায় বেদাত বললে তোমার চাকরি থাকবে। আরেক দল বলে ঈদে মিলাদুন নবী আয়োজনে মাহফিল করা যাবে না, বেদাত, শিরিক, নাজায়েজ। এখনো সময় আছে, যান বাইতুল মুকাররমে, নেটেই দেখতে পারবেন। বাইতুল মুকাররমে 15 দিন ব্যাপী যে ঈদে মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, এখানে যে বক্তারা রয়েছে তার ভিতরে একজনের নাম বলি, সিলেটের নুরুল ইসলাম অলিপুর, যে সারা জীবন ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। সরকারি টাকা পাইতেছে সেই জায়গায় জায়েজ, অন্য জায়গায় গেলে এই জায়গা। ওই যে একটা কথা আছে কি, ওই নিজের বেলায় আরাম, পরের বেলায় হারাম। ওই যে একটা কৌতুক আপনারা দেখেছেন সবাই, আমিও দেখছি। কৌতুকে আছে কি, একজন এসে বলতেছে হুজুরের কাছে যে হুজুর, গরুতে গরু মারলে তার কি কোনো কাফারা আছে? কয়েক কি গরুতে গরু মারলে কোনো কাফারা টাফারা যা সর, আমি ব্যস্ত সর। না হুজুর, ভালো করে ফতোয়া দেন, গরুতে যদি গরু মারে তাহলে কি কোনো কাফারা টাফার আছে নাকি? আরে আরে যত কিতাব আছে আমি সব কিতাবে ঘাটে দেওয়া শেষ। গরুতে গরু মারলে কোনো কোনো কাফারা টাফারা কিছু দিয়ে লাগবে না, যা তুই সর। তাইলে পুকুর পারে যে গরুটা যে বাঁধা ছিল, লাল গরুটা কি আপনার নাকি? পরে বলতেছে হ, কেন কি আমার গরুতে যায় আপনার গরুরে গুতা দিয়ে মেরে আলেস। ওই দাঁড়া 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 দাঁড়া, শেষের কিতাবের শেষের পাতায় কি লেখা আছে একটু দেখে নি। এখন সে যে শেষের পাতা খুলে দেখতেছে, এই পাতায় যে লেখা আছে হাম ইম জবর হাম, হামের উপরে জাম, গরুয়ে গরু মারলে দিতে হয় তার দাম। কথা বুঝছেন নি? যে গরুয়ে গরু মারলে দিতে হয় তার দাম। তা নিজের বেলায় আরাম, পরের বেলায় হারাম, এটা পাইছেন কোথায়? এখন বাঙালি শাকের মতো বোকা নাই, এখন প্রত্যেকটা বাঙালি সতর্ক হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? আমার পানার ভাইয়ারা, যে আলোচনা আমি করতেছিলাম, 14 দিন বয়সের সময় আমার নবীকে দুধ মাতার কাছে দিবেন, আমার নবীকে কেউ নেয় না। ওই দিক দিয়া হালিমা আস্তে আস্তে আসতেছে। তার কারণ হলো হালিমার যে একটা কিতাবের মধ্যে আসছে ঘোড়া অথবা গাধা, এটা অত্যন্ত দুর্বল ছিল, ভালোভাবে দৌড়াইতে পারে না, এই জন্য আস্তে আস্তে আসতেছে। তারা একসাথে অনেকে রওনা দিয়েছিলাম।
হালিমাকে রেখে তারা চলে আসলো। আগে আগে ভালো ভালো বড় লোকের সন্তানগুলোকে নিয়ে তারা চলে গেল। আমার প্রাণের ভাইয়েরা, আমার নবীকে কেউ নেয় না। এবার মা হালিমা যায় দেখে আমার নবীকে কেউ নেয় নাই, আমার নবী শুধু আছে, আর তিনি অন্যত্র কোনো সন্তান পাইতেছে না। মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি বিশ্ব নবীর শুভাগমনে এ জগৎ হলো উজালা, মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। কষ্ট বুঝতে পাইছো? কি বলেন, কষ্ট হয়? মহব্বতে পড়ি না আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, এবার অনেকক্ষণ পরে মা হালিমা মক্কা শরীফে পৌঁছানোর পরে আর কোনো সন্তান দেখে না, সন্তান পায় না। এদিকে আর একটা সন্তান পাইছে, কিন্তু হালিমা বলতেছেন তার স্বামীকে, স্বামী গো, আমাকে কে জানি ওই দিক থেকে আমাকে ডাকতেছে, ও তারে নাই না কেহ এতিম বলে, নাই না কেহ নীলের বিবি হালিমায় মোহাম্মদ মুস্তাফা নবী আসিলে নেই দুনিয়ায়, মোহাম্মদ মুস্তাফা নবী আসিলে। এবার আমার প্রাণের ভাইরা, হালিমার স্বামী বলতেছেন, হালিমা তোমার মনে যেহেতু ওইদিকে ডাকতেছে রে হালিমা, তাহলে চলো, যদি দেখতে অন্তত ভালো হয়, যদি মনে চাই, মনে টানে, তাহলে হয়তো নিয়ে যাব। কিতাবের মধ্যে দেখলাম, কিতাবের নাম হলো আল বেদায়া ওয়ান নিহায়া। কিতাবের নাম কি? লেখক আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মোহাম্মদ, আমার মোহাম্মদকে যখন আমি আমেনার কোল থেকে আমার কোলের মধ্যে নিলাম, আমার কাছে কেমন জানি মনে হলো আমি পূর্ণিমার চাঁদটাকে আমার হাতে নিলাম। মা আমেনার কোলে আসলেন পূর্ণিমার চাঁদ, বলেন মা আমেনার নূর নবী প্রেমের ছবি, নূর নবী প্রেমের ছবি, আসে গুণের জান, মা আমেনার কোলে আসলেন পূর্ণিমার চাঁদ, মা আমেনার খাদিজা নবীকে পায়া বাদশাহী সারিয়া দিল, প্রেমেতে মজিয়া খাদিজা নবীকে পায়া বাদশাহী সারিয়া
দিল প্রেমেতে মজিয়া, সকল সম্পদ সঁপে দিল, সকল আমার নবী জিরো পায় মা আমেনার কোলে আসলেন পূর্ণিমার চাঁদ, বলেন মা আমেনার। এবার হালিমাতুস সাদিয়া আমার আপনার নবীকে কোলে নিয়া যখন তিনি তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন, হালিমা বলেন আমার যেই ঘোড়াটাকে নিয়ে আমার আসার সময় কষ্ট হইতেছিল, যখন আমি নবীজিকে আমার কাছে নিয়ে নিলাম, আমার অচল দুর্বল এই ঘোড়াটাকে আল্লাহ তাআলা সবল বানায় দিলেন। নবী আমার কেমন রহমত, ওমা আরসালনাকা ইল্লা গোটা জাহানের জন্য। আজকে একদল আছে নবীজিকে বিশ্ব নবী বলে, নবীজিকে বিশ্ব নবী বলবেন না, তার কারণ বিশ্বটা তো এতটুকু, কথা বলেন ঠিক কিনা? বিশ্বটা এতটুকু, কিন্তু বিশ্বের বাহিরে আরো কি আছে? এই বিশ্বটা তো আলমে নাসুত, মানুষ বসবাস করার জায়গা। এই বিশ্ববাদে আরো রয়েছে, যেটা আমরা দুনিয়াতে আসার আগে যেখানে ছিলাম আলমে আরোহা, রুহের জগৎ। এখন আছে আলমে নাসুত, এরপর আসবে আলমে বরজক, আলমে জান্নাত, আলমে জাহান্নাম, আলমে কিয়ামত। আসবে কি আসবে না? তো আমার নবী তো শুধু পৃথিবীর মানুষের জন্য রহমত না, আমার নবী হলেন গোটা জাহানের জন্য রহমত। যেমন কুরআনুল কারীম, এটা হইতেছে মানুষের জন্য হেদায়েতের রাস্তা, কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের পথ, এটা মানুষের জন্য, জাহানের জন্য না, এটা মানব জাতির জন্য। কিন্তু এহকাল পরকাল আর সব কালের জন্য না। কিন্তু আমার নবী এই কাল বলেন ওই কাল বলেন সব কালের জন্য আমার নবী হলেন রহমত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজিকে বিশ্ব নবী বলা যাবে, বলতে হবে কুল কায়নাতের নবী। কি বলতে হবে? সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। এবার হালিমাতুস সাদিয়ার ঘোড়ার গাড়িটা দৌড়াইতে লাগলো, দৌড়ায় দৌড়ায় যাইতেছিল। যখন তিনি দেখলেন হালিমাতুস সাদিয়ার অনেক আগে তার বান্ধবীরা, তায়েফের অন্য প্রতিবেশীরা, মক্কা শরীফ থেকে অন্যান্য বাচ্চা নিয়ে তারা চলে আসছিল। এবার হালিমাতুস সাদিয়ার ঘোড়া তাদের ঘোড়াকে ওভারটেক করতেছে। সুবহানাল্লাহ। সবাই বলতেছে আশ্চর্য ব্যাপার, আসার সময় হালিমাতুস সাদিয়ার ঘোড়া চলতে পারে না, দুর্বল, আমাদের অনেক পিছনে আসলো। যখন আমরা রওনা দিলাম তখন হালিমা আরবে ঢুকলো, এখন আমাদেরকে ওভারটেক করে চলে যাইতেছে। ও হালিমা, কারণটা কি? তোমার ঘোড়া কি চেঞ্জ করলো নাকি? না তো সেটাই আছে, কি করে এটা সম্ভব? পরে বলতেছেন এটাই বাচ্চাটাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। এখন যখন তায়েফের ময়দানে আমার নবীর বয়স 40 দিন। কয়দিন? এদিকে 14 দিন, ওইদিকে 40 দিন। 40 আর 14 কত? 54 দিন। আমার নবীর এভারেজ বয়স যখন 54 দিন। সুবহানাল্লাহ। 54 দিন বয়স হয়ে গেল। তায়েফের ময়দানে 40 দিন। নবীজির চাচি আম্মা উম্মে ফজল বলতেছেন, তার চাচাকে আবু তালিবকে বলতেছেন, কেমন চাচা হলেন আপনি? আজকে 40টা দিন হয়ে গেল আমার শিশু মুহাম্মদ, সে তায়েফের ময়দানে গেল, তায়েফের জমিনে গেল, আর 40টা দিনের মধ্যে একটা দিনের জন্য আপনারা কেউ দেখতে গেলেন না। আজকে বুঝি তার বাবা নাই রে। আজকে যদি আমার মুহাম্মাদের বাবা এই
দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, এই 40 দিনের মধ্যে অন্তত পক্ষে হইলে 4 বার তার বাবা তাকে দেখতে যেত। আজকে তার বাবা নাই রে, এই জন্য একটা দিনের জন্য আপনারা দেখতে গেলেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার কোনের ভাইরা, আমার নবীর চাচা আবু তালিব তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যখন তিনি তায়েফের উপকণ্ঠে পৌঁছায় গেলেন, বিকাল হয়ে গেল, সূর্য গড়িয়ে পড়ে আসছে ডোবার জন্য। কিন্তু আবু তালিব দূর থেকে দেখে আমার নবী একটা দোলনার মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। দোলনার পাশে কোনো মানুষ নাই, কিন্তু দোলনাটা কে জানি মনে হইতেছে দোল দিতেছে। সুবহানাল্লাহ, বাড়ি যা বলবো। দোলনার পাশে কোনো মানুষ নাই, দোলনা দোল খায়। আবার দেখতেছে দোলনার মধ্যে শুয়ে আমার নবী ডুবন্ত সূর্য, যখন সূর্য ডুবে যায়, নবী আমার আঙ্গুল দিয়ে ইশারা করে, ডাইনে যাইতে কইলে ডাইনে যায়, বায়ে যাইতে কইলে বায়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই ব্যাপারগুলো দেখলেন। আবার রাতের বেলায় দেখে আকাশের চন্দ্রকে নবী আমার ইশারা করে, শাহাদাত আঙ্গুল দিয়া, ডাইনে যাইতে কইলে ডাইনে যায়, বায়ে যাইতে কইলে বায়ে যায়। সুবহানাল্লাহ বলে। নবুয়ত প্রাপ্তির পরে একদিন আমার প্রাণের ভাইরা আবু তালিব আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, বাবা, যখন তুমি তায়েফের ময়দানে ছিলা, আমি তোমাকে দেখার জন্য গিয়েছিলাম, আমি তো এই পরিস্থিতি দেখেছিলাম, বাবা কারণটা কি, ব্যাপারটা কি, হাকিকতটা জানতে পারলাম না। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। এবার নবীজি উত্তর দিতেছেন, চাচা গো, আপনার ভাতিজা দোলনার মধ্যে শুয়ে থাকে, দোলনায় দোল দেওয়ার মতো কোনো মানুষ থাকে না, কোনো মানুষ ছিল না। তখন আল্লাহ তাআলা দয়া করে পাঠায় দিলেন জিবরাইল রে, ডাক দিয়ে বললেন, জিবরিল রে, আমার বন্ধু একা একা দাঁড়িয়ে আছে, শুয়ে আছে আমার বন্ধু, আমার বন্ধুর পাশে কেউ নাই, তুমি একটা কাজ করো জিবরাইল, আমার বন্ধুর দোলনাটা তুমি ধাক্কা দাও। আর যেটা দেখতেছিলেন আমি চন্দ্র সূর্যকে ঘোরাইতেছিলাম, আপনি শুনে রাখেন, আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবই আল্লাহ পাক আপনার ভাতিজার গোলাম হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই নবীর মহব্বত, এই নবীর প্রেম শিক্ষা দিয়েছিলেন আমার পীর কেবলা জান। কথা বলেন ঠিক কি? আজকে অনেকে আছে, অনেক আমার পীরকে চিনে নাই, না চিনে আন্দাজে ফতোয়া দেয়, না চিনে আন্দাজে ফতোয়া দেয়। প্রশ্ন করা হয়, আট্রসি কি? কয় এটা একটা ভণ্ড দরবার, এটা একটা ভণ্ড দরবার। আপনি কি আট্রসিতে গেছেন? কয় না, জীবনেও যায় নাই। কথা বুঝতে পারছেন? এ বেচারা না যায় ফতোয়া দিয়ে দেয়। ঢাকা একজন মুফতি মাদ্রাসার মুহতামিম, নাম বললাম না, এবং মসজিদ ইমামতি করে নারায়ণগঞ্জে, ঢাকা নারায়ণগঞ্জ। তো খুতবা দিতে যে আলোচনা করতেছে, আট্রসি দরবারের সব জিনের কারবার। আট্রসি দরবার যে মসজিদটা আপনারা দেখেন, এই মসজিদটাও জিনেরা বানিয়েছেন। কিভাবে? এই মসজিদ যখন নির্মাণ হইতেছিল তখন অনেকেই নাকি দেখছে যে ইট উড়ে উড়ে যায়, যে মসজিদ হয়ে যাইতেছে, নাউজুবিল্লাহ। কিন্তু তার কপালটা অত্যন্ত খারাপ, যেখানে আমার পীর কেবলা জানের একটা বাগি মুরিদ ছিল। কি মুরিদ? বাগি মুরিদ। এই ইমাম সাহেব, আপনি যে কথা বললেন, আপনি কার কাছ থেকে শুনছেন বলেন? আমি অমুকের কাছ থেকে, ফোন লাগান, তার কাছে শুনে, তিনি কার কাছ থেকে শুনছে, তার কাছে শোনেন। এরকম করতে 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 পরে দেজার পারে না, আমার ভুল হয়েছে। আপনি যে কথাটা বললেন যে ইট দিয়ে ইট উড়ে উড়ে যাইতেছে, আপনার কথা বিশ্বাস করতাম যদি আট্রসি মসজিদ ইট দিয়ে করা হইতো। তার কারণ হলো আট্রসি মসজিদটা তো ইট দিয়া না, আট্রসির মসজিদটা তৈরি করা হয়েছে পাথর দিয়া। সুবহানাল্লাহ।
চট্টগ্রামের একটা বক্তা বলছিল যে ওয়াহাবির জাত বড় মুনাফিক, এরকম কইছিল, বড় মিথ্যাবাদী। এটা কি মিথ্যাচার নয়? এই আপনারা আওয়াজ দেন নাকি? আমি কি বানায় বলতেছি?